নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক ও গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে এটা ফার্স্ট ভিডিও তৈরি করছি। এরপরে লাগাতার এই টপিকের উপর কি আমরা অঙ্ক করব। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো প্রথমে আমরা নেব কি লসাগু। লসাগুর পুরো অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো, প্রথমে আমাদের জানতে হবে কি গুণিতক। গুণিতক হচ্ছে কি গুণ হতে থাকবে, ঠিক আছে। যেমন আমাকে 2 এর গুণিতক কি 2 1 2, 2 2 4, 3 2 6, 3 3 না 4 2 8, 5 2 10, এইভাবে যেতে থাকবে। 3 এর ক্ষেত্রে ঠিক একই রকম করে 3 6 9 12 15 18 ডট ডট ডট, এইভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবার যখন আমাদের কি সাধারণ বলবে, সাধারণ মানে কমন, অর্থাৎ কি 2 ক্ষেত্রে উপস্থিত রয়েছে এরকম কি গুণিতক, ঠিক আছে। 2 ক্ষেত্রে, যদি 2টি সংখ্যা থেকে তাহলে 2 ক্ষেত্রে, এক্ষেত্রে 2টি সংখ্যা নিলাম তাহলে 2, আর যদি 3টি সংখ্যা থেকে তাহলে 3 ক্ষেত্রে, তাহলে 3 ক্ষেত্রে কি দেখবো সাধারণ অর্থাৎ কি কমন। দেখো 6 একটা কমন দেখা যায়, এবার কি 12 কমন থাকতো, এরপরে 12 হতো 10 এবার, তো 12 এইভাবে কি 18 হবে, তারপর 24 হবে। তো এগুলো কি 2 আর 3 এর ক্ষেত্রে কী পাবো সাধারণ গুণিতক অর্থাৎ সিএম, কমন মাল্টিপ্লিকেশন। তাহলে কী কী পাবো আমরা 6 12 18 24 তারপরে 30, ঠিক আছে। এইভাবে কি অনেকগুলি পাবো। এবার যখন বলবে কি লসাগু, তখন কী হবে লঘিষ্ঠ মানে সবচেয়ে কি ছোট, ঠিক আছে, এইরকম কি গুণিতক। তাহলে সবচেয়ে ছোট গুণিতক কী পাবো কমন 6, তাহলে 2 আর 3-এর কি লসাগু কত হবে 6, লসাগু কত 2 আর 3-এ 6, ঠিক আছে। তো লসাগু নির্ধারণ আমরা এই এত বড় করে তো করব না, তাহলে কি করব আমরা উৎপাদকের বিশ্লেষণ করে। দুটি রাস্তা ধরে, একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করে, যেটা কি আমরা ছোটোবেলায় এইভাবে করেছি, আর একটা কী করবো আমরা কি মৌলিক উৎপাদকের কি পাওয়ারে এবং গুণে রেখে, ঠিক আছে। প্রথমে মনে করো 20 8 15 এই 3টির কি লসাগু, তাহলে কি মৌলিক সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 10 4 যেগুলি যাবে নাকি সেগুলি সেম রাখবো। আবার 2 দ্বারা যাবে 5 2 15, 2 দ্বারা আবার যাবে 5 2 15, এবার 2 তো থাকবে না 1 থাকবে, ও থাকবে এবার 5 দ্বারা যাবে 1 1 3, 3 দ্বারা যাবে 1 1 1। তো এগুলো কি গুণ করলে কি পাবো আমরা লসাগু। তাহলে গুণ করি 5 2 10, ঠিক আছে, 3 2 6, 6 2 12, 10 আর 12 গুণ করলে 120। যদি 5 থাকে তাহলে 5-এর সাথে জোড়া সংখ্যাটা গুণ করবে, আর বাইরেগুলো গুণ করে কি তার সাথে গুণ করবে, তাহলে গুণ সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা কি আসলো 20, 8, 15 এর লসাগু। আর যদি আমরা কি পাওয়ারে ভাঙি, তাহলে কি আমরা পাবো মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙবো আর কি গুণে ভাঙবো, ঠিক আছে। তো 4 5 20, তো 4 মানে 2 স্কোয়ার, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, তাহলে 4 5 20 এটা এইভাবে লিখবো। আর 8 মানে 2 এর কিউব, কারণ মৌলিক সংখ্যার পাওয়ার আর গুণে রাখবো, ঠিক আছে। তাহলে 3 × 5। তা যেক্ষেত্রে উপরে কোনো সংখ্যা নেই মানে পাওয়ার কত 1 রয়েছে, তাহলে আমরা কি সবচেয়ে বড় পাওয়ারটা নিব। 3 ক্ষেত্রে উপস্থিত থাক বা না থাক, সব থেকে বড় পাওয়ারটা নিব শুধু। তাহলে 2 এর বড় পাওয়ার কত হয়েছে 3, তাহলে 2 এর পাওয়ার 3 × 5 তো একটাই, তাহলে একটাই 5, কারণ 5-এর পাওয়ার 1 রয়েছে। যদি বড় কোনো জায়গায় 2 থাকতো তাহলে 5-এর পাওয়ার 2টা নিতাম আর 3। তাহলে দেখো 8 5 8 কত হবে 40, আর 3 40-এ 120 লসাগু। তো তোমরা এটা তো সবাই জানো, আমি এর উপর ভিত্তি করে আবার 2-3টা করছি, ঠিক আছে। দেখো মনে করো 12 16 আর হচ্ছে 28, এই 3টি সংখ্যার কী করবো লসাগু। তাহলে 12 3 4 12, 3 × 4 মানে 2 স্কোয়ার, 16 16 কি
8 দুগুণে 16, 8 মানে 2 এর কিউব, তাহলে 16 মানে 2 এর পাওয়ার আর একটা বেশি 4। আর এটা কত 28, 4 সাথে 28, 4 মানে 2 স্কোয়ার আর কি 7, 7 তো মৌলিক সংখ্যা, আর তো কিচ্ছু করা যাবে না। তাহলে কি আমরা বড় পাওয়ারটা করে নেব। তাহলে 2 এর পাওয়ার কি, বড় পাওয়ার কত হয়ে যায় 4 গুণন 3, তো একটাই রয়েছে 3 আর কত 7, তাহলে 3 সাথে 21 আর এক্ষেত্রে কত আসবে 16, 16 21 গুণ করলে তো প্রথমে কি 1 দ্বারা গুণ হবে, তাহলে 16ই থাকবে, আর 2 দ্বারা গুণ করলে 32, তাহলে কত 6 3 3, অর্থাৎ 3 3 6 336। এটা কি ছিল আমাদের লসাগু, ঠিক আছে। একই রকম করে আর দুটি দেখো, 9 12 12 আর কি 15। 9 মানে 3 3 9, অর্থাৎ কি 3 স্কোয়ার। 12 3 4 12, 3 × 4 মানে 2 স্কোয়ার। 15 3 × 5, তো এগুলোকে মৌলিক সংখ্যার ক্ষেত্রে ভাঙবো, ঠিক আছে। মানে হলো 15কে 15, 6 2 12 করা যাবে না, ঠিক আছে। মৌলিক সংখ্যা থাকা লাগবে, ঠিক আছে, প্রথম কথা। তাহলে লসাগু যদি বার করি কি, বড় পাওয়ার 3 স্কোয়ার, 2 এর তো পাওয়ার 2 আর কত 5, তাহলে ক্ষেত্রে কত 4 4 5 20, আর 9 20 কত হবে 9 2 18 আর একটা 0, 180 হচ্ছে কি লসাগু। এবার লসাগুর ক্ষেত্রে দেখো লাস্ট আর একটা, যেটা হচ্ছে কি 7 8 আর কত 14, তো 7 তো 7ই থাকবে, আর কিছু করা যাবে না, কারণ এটাই মৌলিক সংখ্যা। 8 মানে 2 এর কিউব, 14 মানে 2 গুণন 7, তাহলে কি 2 পাওয়ার বড়টা নিব, তাহলে 2 এর কিউব গুণন 7, তো পাওয়ার একই রয়েছে, তাহলে 8 7 8 গুণ করলে কত হবে 56। এবার দেখি আমরা কি গসাগুর ক্ষেত্রে। গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক তো না গুণনীয়ক, ঠিক আছে। গুণিতক হচ্ছে লসাগুর ক্ষেত্রে আর গুণনীয়ক হচ্ছে গসাগুর ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা দেখব কি গুণনীয়ক। দেখো গুণনীয়ক হচ্ছে কি যেই সংখ্যাগুলি দ্বারা কি ভাগ করা যাবে প্রদত্ত সংখ্যাটাকে। মনে করো 20, 20 এর গুণনীয়ক কী কী পাবো, আর একটা মনে করো কত 15 মনে করো, ঠিক আছে। 15 আর 20 কি গুণনীয়ক বের করবো। গুণনীয়ক মানে 20কে কি ভাগ যাবে এমন সংখ্যাগুলি। 20কে কত দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা যাবে না, 4 5 10 আর 20, এগুলি হচ্ছে তাহলে কি 20 গুণনীয়ক। দেখো গুণনীয়কগুলি প্রথম কথা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকা লাগবে, ধনাত্মক থাকবে, ব্যাস এতটুকুনি। আর গুণনীয়ক কি একটা লিমিট মতো থাকে, 20 যেমন মুখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থাকতে পারে, কিন্তু গুণিতক অসীম পর্যন্ত। 2 এর ক্ষেত্রে কী হবে, 2 এর ক্ষেত্রে যত জোড় সংখ্যা আছে সব কী হবে 2 এর গুণিতক, কারণ কি ইনফিনিটি পর্যন্ত গুণিতক যায়, কিন্তু গুণনীয়ক একটা কি লিমিট মতো থাকবে। 15 ক্ষেত্রে ঠিক একই রকম করে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা আর 15 দ্বারা, তো এগুলো কি গুণনীয়ক। এবার কি দেখবো আমরা সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি কমন, 2 ক্ষেত্রে কি থাকবে উপস্থিত থাকবে। তো দেখো 2 ক্ষেত্রে তো না 6টা সংখ্যা থাকবে ওই ক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে 2টি সংখ্যা নিলাম, তো 2 ক্ষেত্রে তাহলে কি 1 আর কি 5 রয়েছে কি সাধারণ গুণনীয়ক। তাহলে কি 1 ও 5 হচ্ছে 20 ও 15 এর সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, কমন ফ্যাক্টর। এবার যদি আমরা কি গসাগু করি, গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ অর্থাৎ কি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে বড় সবচেয়ে কী হবে 5, তাহলে 20 ও 15 এর গসাগু কত হবে 5, কারণ কি বড় সাধারণ গুণনীয়কটা হবে, কারণ গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়টা। আর যে ক্ষেত্রে কি কমন যাবেই না সেক্ষেত্রে কি 1 থাকবে, কারণ 1 দ্বারা সব সংখ্যায় কি ভাগ যায়, এই কারণে মনে করো 3 আর 4 এর গসাগু কত লিখবো আমরা 1।
7 ও 8-এর গসাগু কত লিখবো 1, কারণ এগুলো কি কেবলমাত্র 1 দ্বারাই ভাগ যায়। তো আমরা গসাগু বের করার সময় ঠিক একই রকম করে উৎপাদকে বিশ্লেষণ করে 1 তো লিখতে পারি, আর একটা কি সেই উৎপাদকে কি করব আমরা উৎপাদকের গুণিতকের মৌলিক সংখ্যার গুণিতকে আর মৌলিক সংখ্যার পাওয়ারে রাখবো। তো এইরকমই মনে করো 12, 16, 20 এগুলো কি গসাগু। এক তো এইভাবে বের করতে পারি। এভাবে বের করলে কী করতে হবে, মৌলিক সংখ্যা দ্বারা দেখা লাগবে 3টি সংখ্যায় কি এবার যাওয়া লাগবে। যদি 3টি সংখ্যা থাকে তাহলে 3টি সংখ্যা, 4টি থাকলে 4টি, মেন কথা সব সংখ্যা কটি কি সেই সংখ্যা দ্বারা কি কমন বা ভাগ যাওয়া লাগবে। যেমন 2 দ্বারা সবগুলি যাচ্ছে, আর যদি না যায় তাহলে অ্যান্সার 1 আসবে, কারণ 1 দ্বারা সব ভাগ যায়। তো 6, 8, 10, আবার 2, কারণ মৌলিক সংখ্যায় কি ভাঙবো 3, 4, 5, আর তো যাবে না, তাহলে অ্যান্সার কি আসবে, এই দুটি দ্বারাই গিয়েছে, তাহলে কত হবে অ্যান্সার 4। অথবা আমরা এটাকে কী করতে পারি 12, 16 আর 20, তো 12, 3, 4, 12, 3 × 4 মানে 2 স্কোয়ার, 16 মানে 2 পাওয়ার কী হবে 4, 20 মানে 2 স্কোয়ার অর্থাৎ 4 × 5। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি আমরা কি বড় পাওয়ারগুলি নিয়েছি, আর সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টো, যে সব ক্ষেত্রে উপস্থিত থাকা লাগবে আর পাওয়ার কি থাকবে ছোট। তাহলে সব ক্ষেত্রে উপস্থিত রয়েছে এমন কি রয়েছে 2, আর পাওয়ার সবচেয়ে ছোট কোনটা রয়েছে 2 স্কোয়ার, তাহলে কত হবে অ্যান্সার 4। তো আমি জানি যে তোমরা এই পদ্ধতিটা সবাই জানো, তো আমি কি এই পদ্ধতিটা তোমাদের দেখাবো। দেখো এরকমই 96, 64, 48 এই তিনটির ক্ষেত্রে। তো 96 তো 16 × 6, 16 মানে 2 পাওয়ার 4, আর 6-এর ক্ষেত্রে একটা 2, তাহলে কি হবে 2 পাওয়ার 5, ঠিক আছে, ইন্টু 3, 2 পাওয়ার 5 মানে 32, ঠিক আছে, 32 × 3, 3 32-এ 96, 64, 8 × 8, একটা 8 মানে 2 কিউব, দুটি 8 মানে 2 পাওয়ার 6, অথবা 32 মানে 2 পাওয়ার 5, 32 × 2 মানে 2 পাওয়ার 6, 48, 48 কত হবে 16 × 3 হচ্ছে 48, তো 16 মানে 2 পাওয়ার 4 আর কি 3। তো গসাগুর সময় কি হবে, সব ক্ষেত্রে উপস্থিত থাকবে এমন সংখ্যা কোনটি রয়েছে 2 রয়েছে, তাহলে কি অ্যান্সার 2 কি আসবে পাওয়ারের আসবে, আর পাওয়ার কি থাকবে সবচেয়ে ছোটো, ক্ষেত্রে 5, 6, 4, তাহলে পাওয়ার কি সবচেয়ে ছোট 4, অর্থাৎ কি 16 হচ্ছে কি অ্যান্সার। এরপরে দেখো 108, 36, 54 এই তিনটি সংখ্যার ক্ষেত্রে। তো 108কে কী করবো আমরা 12 × 9 হয় 108, ঠিক আছে, অথবা 27 × 4, তাহলে 108, আর নাহলে তোমার ছোটো করে লিখতে পারো 102 ইন্টু, ঠিক আছে, 2 করলে কত হবে তাহলে 54 থাকবে, আর 54কে আবার 2 দ্বারা ভাগ করলে কী থাকবে 27, 27 মানে 3 পাওয়ার 3, 36কে 2 লিখলে তাহলে কত থাকবে 18, 18কে আবার 2 লিখলে কত লাগবে 9, 9 মানে 3 স্কোয়ার, 54, 6 নং 54, অথবা কি 27 দুগুণ 27 মানে 3 পাওয়ার 3 × 2। তাহলে কি দেখব 3 ক্ষেত্রে উপস্থিত রয়েছে এমন কি দেখব মৌলিক সংখ্যা কোনটি রয়েছে 2ও রয়েছে 3ও রয়েছে, তাহলে কি 2 পাওয়ার সবচেয়ে ছোটো কি 1 রয়েছে এক্ষেত্রে, তাহলে 1, আর 3 পাওয়ার সবচেয়ে ছোটো কি রয়েছে এক্ষেত্রে 3, 2, 3, তাহলে কি 3 পাওয়ার 2, আর তাহলে কি 9 দুগুণ 9 × 2, 9 দুগুণ কি 18 হচ্ছে গসাগু। ঠিক একই রকম করে 81, 108, 45, তাহলে 81 কত 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে কত 3 পাওয়ার 4, আর এটা কি 2 দ্বারা এগুলো কত 54, 54কে আবার 2 দিয়ে যাবে তাহলে কত 27, 27 মানে 3 কিউব, 45 মানে 5 × 9 মানে 3 স্কোয়ার,
তাহলে ক্ষেত্রে 3 পাওয়ার 4, 3 পাওয়ার 3, তাহলে কি 2 ক্ষেত্রেই মানে 3 ক্ষেত্রে উপস্থিত থাকবে এমন কি আছে 3 রয়েছে, 5 তো নেই, 2ও নেই, তাহলে সবচেয়ে ছোটো পাওয়ার 3 স্কোয়ার 9। ঠিক আছে, এবার যদি আমাকে ভগ্নাংশ সংখ্যা দেখি, তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমাদের একটা শুধু ধারণা দিচ্ছি। ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যদি তোমাদের কি লসাগু বের করতে বলে অথবা কি বের করতে বলবে, গসাগু। ঠিক এরকমই একটা সংখ্যা, কয়েকটি সংখ্যা মনে করো, 1/7, 1/7টা অসুবিধা হবে। ঠিক আছে, 2/7, 3/6 না 3 মনে করো 11, আর 6/14 মনে করো। এই তিনটি কি সংখ্যা যাদের কি লসাগু বের করতে বললে কি উপরেরগুলির অর্থাৎ লবগুলির কি করব লসাগু, আর গসাগু বের করতে বললে উপরেরগুলিরই কি গসাগু বের করব। তো লসাগুর ক্ষেত্রে সমান সমান কি লিখব, লবের লসাগু বাই হরের গসাগু। ঠিক আছে, আর গসাগুর ক্ষেত্রে কি করব, লব এর গসাগুটা লিখব বাই হর এর লসাগু। তো এক্ষেত্রে কত আসবে, যদি লসাগু বের করি তাহলে কত আসবে 6, আর হরের গসাগু যদি বের করি তাহলে কি কমন যাবে না, 1 দ্বারা যাবে, তাহলে উত্তর কত আসবে 6, আর নিচে 1 তো সবারই থেকে, তাহলে অ্যান্সার 6। আর যদি গসাগু বের করতে বলে তাহলে কি করব আমরা, উপরেগুলির গসাগু যেটা কি আসবে 1, আর নিচেগুলি কি করব লসাগু হরগুলির, তাহলে 7, 11, 14 লসাগু কত হবে 7, 11 আর কি 14, তাহলে কি 14 আর 11 গুণ হবে 14, তাহলে থাকবে 154। তাহলে 1/154 হচ্ছে গসাগু। ঠিক আছে, ঠিক এরকম অন্যান্য সংখ্যার ক্ষেত্রে তোমরা নির্ণয় করবে, মনে করো 3/4 আর মনে করো 6/7। এক্ষেত্রে যদি আমাদের কি লসাগু বা LCM বের করতে বলে তাহলে কি করব আমরা, উপরেগুলি লসাগু যেটা আসবে 6, আর নিচেগুলি কি গসাগু যেটা আসবে 1। আর যদি HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে বলে তাহলে কি করব আমরা, গসাগু বের করতে বললে উপরেরগুলো কি গসাগু করব যেটা আসবে হচ্ছে 3, আর নিচেরগুলো কি করব লসাগু, 4 সাথে কত আসবে 28, তাহলে এটা কত 3/28 আসবে অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটি তোমাদের অনেক সাহায্যকারী। তো সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।